হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো ফ্রেন্ডস, আমি নেহা, তোমরা দেখছো শাইনিং স্নেহা। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা সবসময় তো ঘরের ভিতরের ব্লগ দেখো আর হাতের কাজের ব্লগ দেখো। তো আজকে একটু ব্লগটা অন্যরকম হতে চলেছে। স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর একটাও ভিডিও যাতে তোমাদের দেখতে মিস না হয়। তো চলো ব্লগটা শুরু করা যাক। চলো। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রেডিও হয়ে গিয়েছি, আর হাতে কিউট একটা ব্যান্ড পরে নিয়েছি, আর যেখানে আমার নামের অক্ষর লেখা ছিল এন। আর এটা কিন্তু আমার নানির বাড়ির জলসা থেকে আমি কিনেছিলাম। তো তারপরে এসেছিলাম একটু ব্যাংকে, আমার সঙ্গে মাও এসেছিলো। আর এই যে দেখো, মা এখানে বইটা আপডেট করছিল আর আমি টাকা তুলবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম। তো টাকা তুলে নিয়েছি, বেশি টাকা তুলিনি, কম টাকায় তুলেছি। তারপরে মা এসেছিলো ওষুধ দোকানে ওষুধ কিনতে, আর তারপরে আমরা এসেছিলাম স্টেশনে, কারণ আজকে যাবো একটু কেনাকাটা করতে। তো কোথায় যাই চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। তো তারপরে আমি আর আমার মা উঠে গিয়েছিলাম ট্রেনে, আর খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যস্থলেও পৌঁছে গিয়েছিলাম। আর কোথায় এসেছি তোমরা অবশ্যই বুঝতে পেরে গিয়েছো। হ্যাঁ, আমরা মগরাহাটে এসেছি। তো চলো আজকে পুরো মগরাহাট বাজারটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, এবং এখানে কত সুন্দর বাজার, আর এখানে অনেক কম দামের জিনিস পাওয়া যায়, আর সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো এই যে দেখো, এখানে অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছিল রাস্তার ধারে ধারে। এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিল, দাম অনুযায়ী কিন্তু জিনিসপত্রের কোয়ালিটিগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো তোমরা হয়তো দোকান থেকে এই সেম জিনিস কিনতে গেলে অনেক বেশি দাম নেবে। তো এখানে আরও অনেক কিছু কিন্তু রাস্তার ধারে ধারে বিক্রি হচ্ছিল। তো এই যে দেখো, এখানে জুতো বিক্রি হচ্ছিল অনেক কমা দামে। তো মা তো দেখে সব কিছুর দাম জিজ্ঞাসা করছে। তোমাদেরকে যেহেতু বলেছি আজকে পুরো মগরাহাট বাজারটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, তো তাই জন্য আমি বাজারের একদম শেষের দিকে চলে এসেছিলাম এখানে কি কি দোকান আছে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখো, বাজারের একদম শেষের দিকে এসেছি, আর এখানে কিন্তু মুরগি হাঁসও পাওয়া যায়। মানে এটা অনেক বড় একটা বাজার, মগরাহাট বাজার। তো এখানে বড় বড় মুরগি হাঁস এবং বাচ্চা বাচ্চা মুরগি হাঁসের বাচ্চা, খরগোশের বাচ্চা, পায়রা, এই সমস্ত জিনিসগুলোও পাওয়া যাচ্ছিল। আর অনেকে কিন্তু কিনছিল। দেখো, আমি যেহেতু ভিডিও করার জন্য এসেছি, তো আমি ভিডিও করছিলাম, এই সমস্ত জিনিস আমি কিনতে আসিনি। তো মুরগি হাঁসের দোকান তো তোমাদেরকে দেখালাম, আর মুরগি হাঁসের দোকানের একদমই শেষে এখানে বিক্রি হচ্ছিল গুড়। একদমই খুব সুন্দর কিন্তু গুড় আমরা দেখছিলাম, এবং দামও জিজ্ঞাসা করেছিলাম। তো তারপরে এই যে এখানে খরগোশ বিক্রি হচ্ছিল, কি কিউট কিউট, আর এখানে পায়রা ছিল, পাখি ছিল, আর এখানে কিন্তু এদের খাবারও পাওয়া যাচ্ছিল, খাঁচাও পাওয়া যাচ্ছিল, অনেক কিছুই কিন্তু এখানে ছিল। তো তারপরে আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম সমস্ত কিছু ভিডিও করে নেওয়ার পরে, দেখার পরে। আর এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো তোমরা একদম সুন্দরভাবে কিনে নিয়ে কিন্তু ভাঙিয়ে নিতে পারবে, একদমই কোনো ভেজাল থাকবে না। আর এখানে দেখো, মুরগি হাঁসের জন্য ম্যাচও বিক্রি হচ্ছিল, একদমই মানে মুরগি হাঁসের খাবার। আর এখানে ব্ল্যাঙ্কেট ছিল, অনেক বড় বড় লুঙ্গি, গামছা, মানে অনেক বড় বড় দোকান ছিল। আর এখানে অনেক বেশি জামা কাপড়ের সেল এবং জুতোর সেল হচ্ছিল। এই যে হুডিগুলো তোমরা দেখতে পাচ্ছ শীতের, এগুলো মাত্র 150 থেকে 200 টাকা করে দাম, বড় থেকে ছোট সমস্ত বাচ্চাদের। তো তারপরে আমরা একটা বই দোকানে চলে এসেছিলাম। আর মগরাহাটে যদি এরকম সুন্দর সুন্দর মুরগি হাঁস এবং ওই সেলগুলো পেতে চাও, তাহলে অবশ্যই বৃহস্পতিবার আর রবিবার তোমরা আসবে, কারণ ওই দুটো দিনে হাটবার হয়, আর সমস্ত দোকান মানে বেশি বেশি বসে, যেগুলো সেল হয় আর কি। তো কেনাকাটা করতে করতে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই আমি আর মা একটা হোটেলে চলে এসেছিলাম, আর এখান থেকে চাপ আর ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা একটু ফুচকা খেতে চলে এসেছিলাম, সেই ভাইরাল ফুচকা। বলতে মগরাহাটের এই ফুচকা দোকানটায় 5-6 রকমের টক দেওয়া হয়, এবং দই ফুচকাও, সমস্ত ফুচকাটাই অনেক বেশি টেস্টি এবং খেতে সুন্দর হয়। তারপরে মা কিনেছিল মশলা মুড়ি, আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর ট্রেনে যেহেতু মোটামুটি ভিড় ছিল, আর ফোন বার করিনি, আর কোনো ভিডিও ক্লিপসও নিতে পারিনি। তারপরে আমরা ট্রেন থেকে নেমে গিয়েছিলাম, আর আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম। আর আমরা ভ্যানে বসে পড়েছিলাম অলরেডি। তো ভ্যানে বসে বসেই একটু ভিডিও করছিলাম। তো ফ্রেন্ডস, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়, আর একটাও ভিডিও মিস না হয়, আর তোমরা সমস্ত ভিডিওটা দেখতে পারো। তো রাস্তায় যেতে যেতে এই যে দেখো, কত বড় বড় আমি গরু দেখতে পেলাম, আর সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি বাড়িতে চলে এসেছি, আর কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।